الحمد لله رب العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠিত হচ্ছে 23 ঘন্টায় সহজ পদ্ধতিতে আল কোরআনুল আযীম শিক্ষা পর্বের আজ আমরা 13তম ক্লাস উপস্থাপন করছি। স্থান সরকারি আবু আবদুল্লাহ কলেজ, দৌলত খান ভোলা। কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং যারা অনলাইন থেকে দেখছেন তারাও যেন উপকৃত হতে পারেন। যে কোনো কেউ একটি ক্লাস দেখলেই তিনি আলেমও যদি হন, কোরআনের একজন দায়ী হন, তিনিও হয়তো নতুনত্ব কিছু খুঁজে পাবেন আমাদের এই ক্লাস থেকে। সবটুকুন দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। আমাদের 13তম ক্লাসে ক্লাস শিরোনাম ছিল এমন ইকলাব, ইকফায়ে শাফাবি, ইদগাম থেকে নেওয়া শিক্ষা। এতক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে কোনো রুলস বলিনি, যেমন এটা মাখরাজ, এটা সিফাত। শুধু 12তম ক্লাসে এসে বলেছি ইকফা আর ইজহার। এই শিরোনামের বাইরে অন্য কথা বললে বুঝতে কষ্ট হবে। বলা যেত গোপন করে পড়ার নিয়ম, প্রকাশ করে পড়ার নিয়ম, সেটা সুবিধাজনক হতো না, অথবা বোরিং ফিল হতো আমাদের। আজ 13তম ক্লাসে এসে ইদগামের অনেক প্রকার রয়েছে। ইদগাম মানে মেলানো, টু মেক, একটার সাথে একটা জড়ানো। ইদগামের হরফ হলো 6টি। কয়টি? আমরা কিছু হরফ শিখে ফেলেছি। আমরা বলেছি নুন সাকিন ও তানবিনের পর বা আসলে, এরপরে খবীরম বাসীরা। আবার বলেছি তাসদিদের পরে জজম আসলে তাসদিদ যুক্ত অক্ষরটি পড়া যায় না, মাইয়াকুলু। খায়রান ইয়ারা, তানবিনের পরে তাসদিদ আসলে একটি নিয়ে পড়তে হয়। এগুলোতে কিন্তু আমাদের ইদগামে বাগুন্না মানে ইদগাম সহকারে যেই কয়টি অক্ষর ইয়া, নুন, মিম, ওয়াও, এগুলো চলে আসছে। আসেনি র, লাম, এই দুটি আসেনি। এই দুটি অক্ষর ইদগাম হবে, তবে গুন্না ব্যতীত। কি ব্যতীত? গুন্না ব্যতীত। আজ আমরা শিখবো ইকফায়ে শাফাবি। আরবিতে শাফাতুন মানে হচ্ছে ঠোঁট, ইকফা মানে গোপন করা। তার মানে ঠোঁটের সাউন্ড সিস্টেমে গোপন করার পড়া, ইকফায়ে শাফাবি। তোমার কাছে সিলেবাস আছে, 12তম ক্লাস দেখো, 13তম ক্লাস দেখো। তাহলে 13তম ক্লাসে ক্লাস শিরোনামটা সিলেবাস দেখে লিখে নেই আমরা, বোর্ডে আমরা লিখবো না। হ্যাঁ, আমরা লিখেছি আমরা ক্লাস শিরোনাম কি শিখবো আমরা? ইকফায়ে শাফাবি হতে পারে, অথবা এমনি হতে পারে লেখাটা। ইকফায়ে শাফাবি অথবা উই, যেভাবে আমরা বলি। আচ্ছা, আমরা শাফাতুন মানে ঠোঁট, এটি বুঝেছি। ইকফা মানে গোপন, এটা বুঝেছি। এখন এটা ম্যাক্সিমাম হয় মিম সাকিনে। কোনটাই হয়? এই সাকিন, এই সাকিন, এই সাকিন। আমাদের মনে আছে জজমের অপর ভাষা কি? সাকিন। এখন আমরা এই মিম সাকিনের পরে বা দেখেছি, যেমন আলিমুন। আমি পুরাটা বাক্য লিখি,
আলিমুম বিযাতিস সুদূর। লিখেছেন সবাই? আমি গতকালকে আরেকটা উদাহরণ দিয়েছি, এটা হলো আমাদের বাড়ির কাছের উদাহরণ। তাও মে হেম, তাও মে এই বিহি না বিহি? পড়েন তো। এই হাটা গলায় চাপ দিয়ে বলেন। এবার একফায় স্বাভাবিকটা দেখেন, এটা উল্লেখযোগ্য একটা ক্লাস হওয়ার মতো গুরুত্বপূর্ণ এরকম কিছু না, বরং এই পড়াটা সিস্টেমটা একটু কঠিন। দেখেন, আমি বলেছি এই গণনা আদায় করার সময় দুই ঠোঁটের মাঝখানে কি হবে? 100টা ফাঁক থাকবে। লিখলে কি বলতে হবে? মিম সাকিনের পর বা আসলে এই গণনাটি সরাসরি ঠোঁট চেপে নয়। যেমন আম্মা, একবারে ঠোঁট লাগাইয়া ঠোঁট থেকে। আশহাদু আন্না, জিহ্বা উপরের দাঁতের গোড়ায়, আওয়াজ সব নাকে। আর মিমের গণনা হলো ঠোঁটে। ফাঁক আছে, মানে এই দুই ঠোঁট চেপে লাগিয়ে কোনো ফাঁক নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা যে এখন ইকফা শিখলাম, এটা হলো মিমে সাকিন, পরে আসছে বা। এটাকে আমরা গণনা করব এভাবে, আলিমু বিযাতিস সুদূর। বলেন পাও। এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে কি আসছে? এখানে এমন হবে, পাও মে বিহিজারা। দুই গ্রুপ, এক গ্রুপ হাই গলায় চাপ দেয়নি, আরেক গ্রুপ গুণনা করেনি। এই গুণনাটা এক কালিক পরিমাণ নাকের মধ্যে নিয়ে দীর্ঘ করতে হবে। পাও বিহিজারা। আবার তার রটা ছোট বারিক হয়ে গেছে। তাও বলেন, তাও 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 বিহিজারা। হিজারা বিহিজারা। হা বলেন, হা হাই ও বিহি। তাও বিহিজারা। কই হা সাফ হইল কই? বিহিজারা বলেন। উস্তাদের যদি এই অবস্থা হয়, ছাত্রের অবস্থা হইব কি? সম্মানিত উস্তাদজিরা একটু খেয়াল করবেন, এই স্বল্প সময়ে সহজ পদ্ধতিতে এত বড় প্রোগ্রামটাকে শেষ করে দেওয়া, এর মাঝে কেউ যদি 1 সেকেন্ড অমনোযোগী হয়, পড়া হবে না। এই যে টিচার হিসাবে আমি 2-3 বার পড়ালাম না, সম্পূর্ণ অমনোযোগিতার কারণে আপনার ক্লাসের শিক্ষার্থীরাও তো এমন অমনোযোগী হবে। কেমন করবেন? আচ্ছা,
আমরা ইকফায়ে শাফাবি বলতে কি বোঝায় বুঝতে পেরেছি? বলেন। বুঝেন নাই? জি, মিম সাকিনের পরে বা আসার কারণে কি হয়েছে? গুন্না। কিরকম? আচ্ছা, এই এক্সাম্পলটা বলেন তো। পড়েন। সবাই বলেন। পড়েন। বলেন সবাই। ওয়াতাব্বানা, অক্ষ করলে ওয়াতাব্ব, একক হবে, একক। আচ্ছা, এই যে বেউ তানবিনের পর ওয়াও, ইদগামের হরফ, ইদগামটা কেমনে হবে? আমরা এবারে সারিয়ে দিছি কি জানো? তানবিনের পর তাসদীদ আসলে একটি নিয়ে পড়তে হয়, এই সূত্র দিয়ে আমরা সারিয়ে দিছি। এখানে একটা গুণনা আছে, কি? লাহাবিউ ওয়াতাব্ব, লাহাবিউ কি হবে? লাহা বেউ। আমার যদি জিহ্বা আর মুখে কোনো সাউন্ড না যায়, নাকে দিয়ে যায়, এটা অবশ্যই নাকশানো মতো হবে নাকি? আল্লাহ এই জন্য নাক দিছে, না নাকটা পিছনে দিয়ে দিত। এই মুখটা যদি আল্লাহ এই সাইডের জায়গা দিয়ে দিত, যে দেখায় কিচ্ছু করার ছিল না। আচ্ছা, আবার বলেন তো। লাহা ওয়াতাব্ব, গতকালকে পড়েছি খয়রাইয়ারা। এবার মাইয়াশা পড়েন তো। মাইয়াশাউ, এই ক্লাস শেষ। একটা উদাহরণ যদি পড়তে পারেন। পড়েন। হ্যাঁ, এটা একটা কোরআনের শব্দ, বাক্য। বলেন। মিন নূর, ওই যে সূত্র মনে আছে, জজমের পর তাসদীদ হলে জজম পড়া যায় না, সেক্ষেত্রে আমরা বলেছি মাই ইয়াকুলু, ইদগাম দিয়ে দেখাইছি। ইদগাম ছাড়া দেখাইলে তো বলা দরকার। এই যে আমরা কিন্তু এই নুন পড়ছি, এটা পড়ে নেই। মিন নূর, বলেন। আচ্ছা, আর আমরা কি আর এক্সাম্পল দেওয়া দরকার আছে? আচ্ছা, এটা হলো ইদগামে বাগুন্না, তার মানে হলো ইদগাম সহকারে। লেখা শেষ হলে কি বলতে হবে? কতজন লিখেছেন? যে যে দুটি বর্ণ এদিকে মোতাবজ্জি হন, অপচয় করলে ওইদিকে সময় বাড়বে, 5টা 6টা 7টা বেজে, তাইলে অপচয় করবেন না। র লাম, কোন কোন বর্ণ? র লাম কিসের হরফ? ইদগামে বেলা গুন্না না বাগুন্না? বেলা মানে কি? গুন্না ছাড়া। এখন গুন্না ছাড়া যদি হয়, এর হরফ কয়টি? আচ্ছা, বাগুন্নাটাই পাশে লিখে, ইয়া নুন মিম ওয়াও, এই দুটা কি?
বাগুন্না। আর সবটাকে একত্রে বলে ইয়ার মালুনা। এটা হলো বাক্য। ইদগাম মনে পড়লে এই বাক্যটা মনে পড়বে। কি বাক্য? ইয়ার মালুনা। আর এইটা আমরা শিখেছি ইয়ানমো, র লাম। এই র লামে গুন্না হবে না, এই জন্য এটাকে বেলা বলে। বেলা বা মানে জন্য, লা মানে না। বিলা মানে গুন্নার জন্য কিন্তু গুন্না নয়, গুন্না ডিপার্টমেন্টের কিন্তু গুন্না, এটার নাম বিলা গুন্না। তাহলে আমরা দেখেন রয়ের এক্সাম্পলটা নেই। মিন রব্বিকা পড়েন তো, কেন? মির রব্বিকা রানা র রব্বিকা, এটা পড়েন। পড়েন তো দেখি, বলেন। আচ্ছা, ওয়াইলুল তাসদীদের নিচে জের হলে এটাই জের। জের এই জায়গায় দেব, এই জায়গায় তাসদীদ, যে নব কোরআন শিক্ষার্থী, তাসদীদ আবার নিচে জের, তাহলে কেমন হইব? আচ্ছা, আরেকটা জিনিস, তাসদীদের উপরে জবর হয় না? তাহলে ধরে কি জবর? পেশ হইলে তাহলে ধরে কি? জের হইলে কি ধরতে হইব? এটা তো বিরুদ্ধে করেন কেন? এটার নিচে দিয়ে এনে জের দিবে না, দরকার নেই, তাসদীদের নিচে দেব। জবর আর পেশ যদি জায়েজ হয়, জেরও জায়েজ হবে, যদি দরকার নেই। আচ্ছা, এটাতে কি কনফিউশন বাড়বে না কমবে? অতএব সলভ করো, আমাদের বাচ্চাদেরকে সহজ করো। বুঝো না, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আচ্ছা দেখেন, এই হলো তাসদীদ, এটার উপরে জবর হইলে কি হয়? পেশ হইলে। তাসদীদের নিচে যদি জের হয় তাহলে অক্ষরে নিয়ে নিচে জের দিব না, এই তাসদীদের নিচে জেরটা দিব, তাইলে জেরই ধরা যাবে। আচ্ছা, আবার ধরেন এই তাসদীদ উপরে খাড়া জবর, এমনকি কিছু কিছু জায়গায় তাসদীদের উপরে উল্টা পেশও আছে, কিন্তু তাসদীদের নিচে কোনো জের নাই, খাড়া জের নাই। মনে থাকবে, তাসদীদের নিচে কোনো খাড়া জের কি করা উচিত? এখন সোজা বসো। তোমার সাথে সম্পর্ক হলো আজকে আমার, ওর কি সম্পর্ক? এটা আপনি নোট করতে পারেন, শিখানোর ক্ষেত্রে মনে থাকবে না, আমার ফোন নাম্বার সে সময় ভুলিয়ে দেবেন। তো এই জন্য এটা নোট ডাউন করেন। তাসদীদের সাথে সাথে জবর আর পেশ হলে তাসদীদের নিচে দিয়ে জের হবে, তাহলে শিক্ষার্থীকে বোঝাতে সহজ হবে। এই বর্ণ লিখলাম তাসদীদের নিচে জের, তাইলে জিনিসটা অসুন্দর হয়। খাড়া জবরটা উল্টা পেশটাও তাসদীদের কাছাকাছি না? এই যে এদিকে তাকান, তাসদীদের উপরে খাড়া জের হলে কখনো তাসদীদের নিচে জের হয় না, এমন এক্সাম্পল কোরআনে নেই। এতটুকু মনে থাকবে। তাহলে মির রব্বিকা, মিন রব্বিকা কেন হয় নাই? নুন সাকিনের ন কেন হয় নাই? তোমরা, আমরা গত ক্লাসে এটা বলছি, এটা মনে পড়ে কিনা? যজমের পর তাসদীদ হলে যজমওয়ালা অক্ষরটা পড়া যায় না, এই সূত্রের মধ্যেই আছে। তবে মির রব্বিকা, ওয়াইলুল্লি, তানবিনের পর তাসদীদ আসলে কয়টি নিয়ে পড়তে হয়? একটি নিয়ে, এই একটা কাটতে দিলাম, ওয়াইলুল্লি হয়ে গেছে। তবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলবা বাসায় গিয়া, হুজুরে ইদগাম পড়াইলো কি বাগুন্নার বেলা গুন্নাতি কইলো না, তাহলে হেডে গেল কই? এই মন পরিষ্কারের জন্য পড়াইছি। আসলে বাচ্চাদেরকে বেলা গুন্না বাগুন্না এত কথা বললে কনফিউশনে পড়বে।
এই জন্য আমরা সূত্র ধরে বলে ফেলছি। এরপরে দুজনকে আর না হয় একটা পথ খোলা আছে, কি জানো, সোজা বাসায় পাঠায়। শয়তান তো কিছু আছে, আবার অভিশালারও আছে। আচ্ছা, এবার আসেন, আমাদের এই ক্লাসের সাথে আর কি যেন যুক্ত আছে সাথে? ইদগাম পড়াইছি, তাওবা ও ইস্তেগফার। আসেন, তাওবা অর্থ কি? আচ্ছা, এই যে একলাব গতকালকে পড়াইছি, নুন সাকিনের পর বা আসলে নুন সাকিন ও তানবিনের ন না হয় ম হয়, পড়াইছি না? মিন বাদে নয়, মেও বাদে। মনে হয় যেন নুন ছিল না মিমি ছিল, ছোট্ট করে মিম আবার লেখাও থাকে, এটার নাম একলাব। মেও বাদে, ঠিক আছে। তাওবা কাকে বলে? তাওবা অর্থ ফিরে আসে। তাওবা অর্থ কি? কোথায় ফিরে আসবে? না, ব্রেকআপের পর পুনরায় ফিরে আসা। আচ্ছা, তাওবা কেন করতে হবে এটা কি চিন্তা নেই? খারাপ কাজ কি? এবার আমরা সব কথা বন্ধ করে দেই। যে বিষয় জানি না, কোরআনের বক্তব্য ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই ওই বিষয়ে কোনো কমেন্টস করব না। এখন আমাদের এত ফুরফুরে, সব জানি, সব জানতার ঘরে জন্ম নিয়েছি তো, এই জন্য আমি সব জানি। আমার আব্বা সব জানে, আমিও জানি। মায়ের তো কোনো কথাই নাই, সব জানে। এবার শুনেন সব জানতার বাচ্চারা, শুনেন, তাওবা করতে হয় তখন যখন আল্লাহ যা আদেশ করেছেন তা লঙ্ঘন করলে ওই জায়গা থেকে ফিরে আসার নামে কি? তুমি কি, তোমার তো ভালো মনে করছিলাম মনে হয়। একদম চুপ, ওদিকে দেখবেন, ওদিকে তাকাইবেন আর ওদিকে তাকাইবেন না। আচ্ছা, আমি এখন থেকে ওদের দিকে তাকানো বন্ধ করে দিলাম। হ্যাঁ, তাওবা, তাওবা মানে হলো ফিরে আসা। বান্দা গুনাহ করার পরে যদি ওই জায়গাটায় আর না যায়, ফিরে আসে, এটার নামই তাওবা। তাওবা কয়বার করা যায়? আচ্ছা, ছোট গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বিভিন্ন ওসিলায়, যেমন ওযুর পানির সাথে ঝরে যায়, রোজা রাখলে ঝরে যায়, নামাজ পড়লে ঝরে যায়। বড় যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলো তাওবা করা ছাড়া আল্লাহ ক্ষমা করেন, যেটাকে কবিরা গুনাহ বলা হয়। কি গুনাহ বলা হয়? গুনাহ দুই প্রকার, সগীরা, সগীরন মানে ছোট, কাবীরন মানে। তোমাদের কোনো সাউন্ড নেব না, চুপ করে থাকো, কোনো কথা নাই, কোনো কথা নেই। সগীরা, কবিরা। সগীরা গুনাহগুলো আল্লাহ এমনিতেই অনেক ওসিলা খোঁজে মাফ করার জন্য। আর গুনাহ কবিরা যেটা, এটা কি হয়? তাওবা করতে হয়। তাও আল্লাহর সাথে যেটা রিলেটেড, যেমন আমি নামাজ পড়িনি, যেমন আমি রোজা রাখিনি, যেমন আমি শিরক করেছি, আমার উপরে আল্লাহর কর্তব্য যাকাত দেওয়া এটা করিনি, মানে আল্লাহর ফরজ যা, এটা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন তাওবা করলে। ব্যক্তির সাথে আমি করেছি, তার অর্থ খেয়ে ফেলছি, চুরি করছি, আঘাত দিছি, কোবাইছি, মারছি, হত্যা করছি, এগুলো যা, এগুলো ব্যক্তির সাথে আগে মিট করে নিতে হবে, না হয় আল্লাহ তাওবা নেবেন। ওই ব্যক্তি ক্ষমা না করলে আল্লাহ তাওবা গ্রহণ করার অধিকার রাখেন না, এটা আল্লাহর বক্তব্য। এখন যদি কেউ অনেক মানে রোজা বন্ধ ইচ্ছা করে ছেড়ে দেয়, পরে আবার তওবা করে আবার ফিরে আসে, এখন ওই রোজাগুলোর পরিবর্তে কি
আবার যে একটা রোজা হয়েছে তাহলে 60টা রোজা কামা রাখতে হবে। যদি লোকটা মুসলিম থাকে তাদের রোজা 60টি রাখতে হবে, আর যদি লোকটা অমুসলিম থেকে মুসলিম হয় তাহলে আগের নামাজ রোজা কিছুই লাগবে না আদায় করা, তার তো অ্যাকাউন্টই ছিল না আগে। আমরা কি বোঝাতে পেরেছি? তাওবা মানে ফিরে আসে, মন্দা গুনাহ এবং অন্যায় করার চরিত্র থেকে ফিরে আসে। আগে প্রিজিং করতাম, এখন আর করব না, তওবা করলাম। এখন জিজ্ঞাসা করি তওবা কবার করা যায়? 1000 বার না। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু সুম্মা তাবু, তওবা করছে, ঈমান আনছে, আবার ভেঙে ফেলছে, আবার তওবা করছে, আবার ভেঙে ফেলছে, আবার তওবা করছে। আল্লাহ বলছেন লাম ইয়াজদাদু ঈমানা, তৃতীয়বারের পরে আমি আর তার ঈমান নিব না। ঈমানের তো বিষয় আছে। ঈমান কি এমন খালি ফরিয়া গেলে দুইয়া মুছে পকেটে দিলে হয়ে যায়? এত সোজা বিষয়টার নাম ঈমান না। তাহলে ঈমান এইভাবে কবিরা গুনাহ তৃতীয়বার 3বার করার পরে আল্লাহ আর গ্রহণ করবেন না। এজন্য গুনাহে কবিরা থেকে বেঁচে থাকা, দূরে থাকা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। সগীরা গুনাহ আমরা করবই না ইনশাআল্লাহ। এই যে তাওবা থেকে আমরা কি করব? তাওবা থেকে এই কথা জেনে নিলাম। ইস্তিগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা, আমি দৈনিক আল্লাহর কাছে 100 বারের বেশি তাওবা করি। কয়বার? 180। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারের বেশি তাওবা করেন, তার মানে হলো কমপক্ষে প্রত্যেক সালাতের পর 20 বার। কিন্তু তোমার কি মনে পড়ে এই পর্যন্ত কোন নামাজের পর আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, দেখি পড়েছো কখনো? মনে হয় 2 বার 3 বার, 100 বার হয়েছে কখনো? তবে 3 তাসবিহ আদায়, 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহ। আল্লাহর নবী নিজে বলতেছে আমি আল্লাহর শপথ করে বলছি দৈনিক 100 বার আল্লাহর কাছে মাফ চাই। তুমি তো বিএনপির বুজুর্গ, এটা আওয়ামী লীগের বুজুর্গ, এই জাতীয় পার্টির বুজুর্গ, 80 রাকাত নফল নামাজ পড়ে। পরে কি হয়? একটা নফল নামাজ পড়ার পরে এটা নামাজের ফরজ করে জানে না। এখন আমার বক্তব্য হলো মুখে মুখে তাওবা না, তাওবা 3 ভাবে হয়। মুখে বলা, অন্তরে বিশ্বাস করা আমি আর মদ খাইব না, যা, আর না খাইয়া দেখাইয়া দেওয়া মদ খাবই না, বুঝেন না? কিন্তু এত মুখে ভালো হয়ে গেছে রে, কিন্তু সুযোগ পাইলি যে ঈমান যেমন মুখের স্বীকৃতি, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান অন্তরের স্বীকৃতি, আল আমালু বিল আরকান কাজের প্রমাণ, এই 3 মিলে ঈমান হয়। ঠিক তেমনি তাওবাও 3 মিলে হয়। তাওবা মানে আমি ঈমান ভঙ্গ করেছি, আমি বলেছি আল্লাহ আপনি যা আমাকে আদেশ করেছেন তা হুবহু মেনে চলবো, কোনো এক্সকিউজ নাই আপনার আদেশের ক্ষেত্রে। ঠিক আমি অবাধ্যতা করেছি, এখন ফিরে আসার ক্ষেত্রে আল্লাহ মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, আমলে পরিণত করছি, আর করবই না, এর নাম তাওবা। আর ইস্তিগফার কি? ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। এমনিতেই ক্ষমা চাইবা, টাচ লাগছে, এই আমি ফু দিছি বালি, ওদিকে গেছে সরি, এই যে সরি বললা কেন? সামান্য বালির ক্ষতি হয়েছে, টাচ লেগেছে, অথবা ভুল হয়েছে, সরি স্যার আজকে পারিনি। কিন্তু আল্লাহর কাছে কখনো সরি বলে দেখছো? ইস্তিগফার মানে সরি। ইস্তিগফার মানে কি? কত অবাধ্যতা করছো। আল্লাহ কত কথা আমরা অবাধ্যতা করেছি, সকল জায়গায় বলে আস্তাগফিরুল্লাহ। নিয়ত করে ওখানে বাসা থেকে বেরিয়েছে, আজকের থেকে কোনো মেয়ের দিকে আর তাকাবো না। চোখ ফরিয়া গেছে, কিচ্ছু করার নেই, অটো ফরিয়া গেছে। আল্লাহর নবী এখানে বলেছেন ইয়া আলী লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতাল উলা, একবার চোখ চলে গেছে, দ্বিতীয়বার আর তাকায়ও না। এখন হে আবার মাসালা জানছে সাদ্দামে কি একবার সাউন্ড যাইব, সকালে তাকাইছে, আসরের বার শেষ করছে, চোখ এমন করে আর পাওয়া যায় নাই। এটা কি হইতে পারে? ওই আবার ব্যাখ্যা করছে, রাতি বাটি করে ওই ব্যাখ্যা করছে হুজুর আমি নেক নিয়তে তাকাইছি, আমার মনের মধ্যে কোনো হারামি আসিল না, আমি দেখতে বইনের মতো দেখি। ওই আবার কয় হুজুর আমি ভার্সিটি পড়ি,
কত বোনের হাত ধরে আসছি, আমার কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা। আচ্ছা, হাতে হাত ধরে হাঁটলে কোনো সমস্যা না হইলে তৃতীয় লিঙ্গ ছাড়া তার কোনো পরিচয় নেই। এটাকে কোরআন বলেছে খুনসা। কি বলেছে? তৃতীয় লিঙ্গ বলতে কোরআনে কোনো লিঙ্গ নেই। কোরআনে লিঙ্গ হলো দুইটা। কয়টা? পুরুষ আর মেয়ে। সুবিধা সুবিধা কোরআনের জন্য এরা এটা করছে। আল্লাহ কাউকে এমন করেন নাই তো মাঝামাঝি এসে হারিয়ে থাকবে এমন না, বরং অসুস্থ হতে পারে, চিকিৎসা আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, কাউকে আমি বন্ধা রাখি, বাচ্চা হয় না, এটা হইতে পারে, কিন্তু তার পরিচয় হয় পুরুষ না হয় মেয়ে, এর বাইরে কোনো পরিচয় নেই। আচ্ছা, এই কথাগুলো জেনে আমরা 14তম ক্লাসে যাব। দেখো 14তম ক্লাসে যে পড়াগুলো আছে লিখে ফেলো। প্রত্যেক ক্লাসে এসে সালাম বিনিময় করবেন। কি করবেন? তোমরা কেমন আছো হাস্যোজ্জ্বল চেহারায় বলবেন, কথা বলবেন। পথে আপনি অ্যাক্সিডেন্ট করছেন, এখনো মাজা শিরশির করে, এই কথা ক্লাসে বলা যাব? অনেক সময় টিচাররা আবেগী হয়ে যান, আরে করো না, তোমার খালাম্মার বোন মারা গেছে, কিন্তু কি কান্দন, আমি আর সহ্য করতে পারি না, আমিও কাঁদছি। আচ্ছা, এই কথা কি ক্লাসের কোনো সাবজেক্টের সাথে মিলে? কেন বললো এই কথা ক্লাসে? আমাদের মধ্যে আবেগ অনুভূতি আছে না? মানুষ তো, এই মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে আমরা নই। এই কাজগুলো ক্লাসে নয়। বাসার কোনো কাজ, ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, দুঃখ সুখ দরকার নাই। পথে আসতে যে মোটামুটি ডিস্টার্ব হয়েছে, সাইকেলের চেন পড়িয়ে গেছে, হাঁটে দেরি হয়ে গেছে, এগুলো দরকার নাই। আমরা ক্লাসে শিক্ষার্থীদের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় মত বিনিময় করবো ইনশাআল্লাহ। এখন হলো কি, টিচার হওয়ার যোগ্যতা হারালে বাসায় যাওয়া ছাড়া কোনো গতি নেই। ঠিক আছে, সময় অপচয় করার সুযোগ নেই। তো বাসায় গিয়ে একটা খাতা সিলাই করলে এখন অনেক লাভ। আপনাদের প্রতি, এই কয়েকজনের প্রতি নির্দেশনা হলো, কথা বললে স্বেচ্ছায় নিজেরা বেরিয়ে চলে যাবেন। আমি কথা বলতে শুনতে চাইনি। আবার কথা যদি মুখ থেকে চলে আসে, স্বেচ্ছায় বের হয়ে চলে যাবেন। কততম ক্লাস? 14তম ক্লাস। 14তম ক্লাস। এখানে আমি শুধু 14 লিখলাম। আল্লাহ শব্দের লাম, এই যে আল্লাহ লিখতে যে লামটাকে আমরা বুঝাই, তার মানে মাঝখানের লাম, স্টাইলের জন্য লামটাকে ছোট করে দিয়েছি। দেখো, আলিফ লাম, লাম, এরপরে হইল হা। তো মিলালাম কেমনে? এই আলিফ, এই লাম, এই লাম, এই হাটা মিললে তো এমন হয়, মনে আছে? স্টাইলের জন্য এটাকে ছোট করে দিয়ে, কারণ এখানে তাসদিদ আছে না, এই আল্লাহ। এখন আমরা লফজ আল্লাহ বলতে এই লামটাকে বোঝাই, এই লামটাকে বুঝাই। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম আছে। বিসমিল্লাহ, এই বলার সময় কেন জানি আওয়াজটা ছোট করে বলছি, আউযু বিল্লাহ। সালাম ফিরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এ বড় করছি না? আল্লাহু আকবার, এটা কেন হয় এটা বোঝানো দরকার। আমরা কিন্তু কোরআন শিখে ফেলেছি, এখন কোরআনের মধ্যে আছে, পড়তে গিয়ে সাউন্ড সিস্টেম সুন্দর করা যায় কিভাবে সেই কায়দায় আছে আমরা। কি আল্লাহ শব্দের লামের পূর্বে লেখো, আল্লাহ শব্দের লামের পূর্বে। আল্লাহ শব্দের লাম বলতে কোন লাম দেখাইলাম না আমরা? এটা লাম, এর পূর্বে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হলে, আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হলে লামকে মোটা বা পোর করে পড়তে হয়। আব্দুল কারিম
ভাইয়া হ্যাঁ নিয়ে কল দিচ্ছে যে আজকে আমার মামলার একটু ঝামেলা আছে। হ্যাঁ ঠিক আছে। আর কোনো কথা আছে? ফোনটা হাতে রাখি কেন জানো? এটা না পেলে ওইটাই দেবো, এই জন্য এটা হাতে রাখতেছি। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হলে লামকে, তার মানে কোন লামকে? এখানে আল্লাহ শব্দের লামকে, আল্লাহ শব্দের এই তারপরে এদিকে আর কি মোটা করে পড়তে হয়। যেমন ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমা, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আকে না আকবার, সবাই বলেন আকবার। এই আক বলে কাপটাকে বন্ধ করে দিবেন। লিখেছেন? কথা দেখান তো, এক্সাম্পল লিখেছেন? লেখেন। আল্লাহ শব্দের, আমি এই কথা বলা দরকার নেই, লেখেন। আমি শুধু শুনতে চাই লেখা শেষ আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ শব্দের লামের পরে জবর অথবা পেশ হলে কি করতে হয়? এখন আমরা যা এক্সাম্পল দুইটা দিলাম, এই এক্সাম্পল গুলো দুইটাই কি হয়েছে? জবরের, কিন্তু পেশের এক্সাম্পল দরকার। একটা হলো পেশের এক্সাম্পল, রহমাতুল্লাহ, এটা কিসের এক্সাম্পল? এটা জবরের। তাইলে আমরা এবার চলে যাই বারিকের কাছে, এগুলো মুছে দেই। আপনারা নতুন প্যারা করে আবার লেখেন। আল্লাহ শব্দের লামের পূর্বে এখানে লিখবেন জের হলে। কি হলে? জের হলে। আল্লাহ শব্দের লাম কে? চিকন বা, বারিক বা, চিকন করে পড়তে হয়। যেমন আউযু বিল্লাহ, এই যে অ্যারো দিয়ে আমি দেখিয়ে দিছি আউযু বিল্লাহ। আবার দেখো বিসমিল্লাহ, বিসমিল্লাহ, পেয়েছো? আরেকটা হতে পারে লিল্লাহি, মানে এই লামের আগের এই লামের নিচে সরাসরি জের হয়েছে। তাহলে বোঝা গেল এতক্ষণ যা পড়ছি এই দুইটা লাম ছিল ফ্রি, মানে অক্ষরে কোনো জের জবর ছিল না। আমরা পড়েছি, সওয়াব পেয়েছি। পড়ার কারণে কি পেয়েছি? কাজে লাগে না আর কি। তাহলে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের হয় তাহলে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হয়? চিকন করে পড়তে হয়। যেমন আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আর একটা হলো লিল্লাহি। আমরা লেখা শেষ হলে কি বলবো ইনশাআল্লাহ? সবাই কি লেখা শেষ করতে পেরেছে? আচ্ছা, মুছে দেব। 14তম ক্লাস, 10ম ক্লাস থেকে অনেক লেখালেখি শুরু হয়। এই জন্য বোর্ডে লেখার পরে একটু ঘুরবা, দেখবা লেখা হয়েছে কিনা। তাড়াহুড়া করে মোছার দরকার নেই। আমার উদ্দেশ্য সবাই পড়তে পারছে কিনা। আপনি কি আজকে লিখবেন না? মন খারাপ? আপনি লিখেছেন? মাশাআল্লাহ, ফাঁকে ফাঁকে লিখে লিখেছি। খাতাটা খোলেন, লেখা শুরু করে, অনেক বরকত হইব। যে আমরা মুছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ এর জায়গায় এবার আমরা লিখব
র, র পোর বারিক, পোর অথবা বারিক পড়ার নিয়ম। র শব্দকে পোর বারিক পড়ার নিয়ম। র এর পূর্বে জের হলে সবাইকে লিখতে পেরেছেন? র এর পূর্বে জের হলে জের লিখি, র এর পূর্বে জের অথবা তার পূর্বাক্ষরে, র এর পূর্বে জের হলে বা তার পূর্বাক্ষরে জের হলে রয়েজের রয়েজের তার পূর্বাক্ষরে জের অথবা তার পূর্বাক্ষরে জের হলে র কে মানে র অক্ষরকে চিকন করে পড়তে হয়, চিকন বা বারিক আওয়াজে পড়তে হয়। বারিক বা চিকন আওয়াজে পড়তে হয়। আমি একটু সরে দাঁড়ালাম, তোমাদের জন্য সুবিধা হবে দেখতে মনে হয় না? এমন কোথায় লেখিও না যেটা পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সবাই। এবার দেখেন রয়ের নিচে জের, বোর্ডে দেখান সবাই, রিজালুন, রিজালুন রয়ে জের হয়েছে না? রিজালুন। রয়ের পূর্বাক্ষরে জের, মির, মির সাদ অথবা মিরতাব মনে করো, তাহলে পূর্বাক্ষরে জের। এখন রয়ের তাহলে রয়ের পূর্বাক্ষরে জের অথবা তার পূর্বাক্ষরে, তার পূর্বাক্ষর হইল এটা, রয়ের নিজে হইল এটা, তার পূর্বাক্ষর এটা মের, তার পূর্বাক্ষরে হইল এটা সেহ র, সিনের নিচে জের, হায়ে জজম রয় জজম, তার পূর্বাক্ষরে কি হয়েছে?
জের হয়েছে। এটাতেও না, এটাতেও না, এই অক্ষরে জের হয়েছে। র এর পূর্বাক্ষরে জের হয়েছে, তাও কি হয়েছে? তাও রর আওয়াজ চিকন হয়েছে, বারিক। সেহরা, খবীর, তার মানে বায়ে জের হয়েছে, ইয়ায় কিছু নাই, রয় কিছু নাই। এই পর্ব কোন নিয়মে? তার মানে এর একেবারে এর আগে যে অক্ষরে জবর জের পেশ হয়েছে ওই আলোকে আমাকে পড়তে হবে। সেই আলোক মানে এই খবীর, র বারিক হবে। আচ্ছা, রয় যদি জের হয় তাইলে তো র কি হয়? বারিক হয়। তাসদীদ যুক্ত জের হলে কি হবে? তাও বারিক হবে। এটা স্টাইল করে, স্টাইল জায়েজ নেই। আমি শাররিগা চিকেন, এই স্টাইল করলে কি পড়া শুদ্ধ হবে? তাহলে এটা বারিক হবে। শাররি, আল্লাহর ওলি শাররি হয় কেন? শাররি, জিহ্বা নড়াচড়া করবে না, এই দাঁতের গোড়ে আটকাবে। শাররি, শার কি? র কয়টা? একটা। প্রথমে রয় সাকিন হবে, শার, সাকিন হবে না, একক শার, শার রি, শার রি। আল্লাহ হেফাজত করুক। আচ্ছা, রয়ের পূর্বাক্ষরে এখানে লিখবেন জবর। কিছু বুঝেন নাই কে কে? রয়ের পূর্বাক্ষরে জবর, জবর অথবা পেশ, ঠিক আছে? অথবা তার পূর্বাক্ষরে, তার পূর্বাক্ষরে জবর বা পেশ হলে কি বলে? জবর বা পেশ হলে রাকে মোটা করে পড়তে হবে। কোন আওয়াজে পড়তে হবে? পোর বা মোটা আওয়াজে পড়তে হবে। আপনারা কি লিখতে পেরেছেন? রয়ের পূর্বাক্ষরে জবর অথবা পেশ, অথবা তার পূর্বাক্ষরে জবর অথবা পেশ হলে তার পূর্বাক্ষরে জবর অথবা পেশ হলে এই রকে কি করতে হয়? মোটা করে পড়তে হয়। এই যে আমি এখানে পড়াচ্ছি না, তোমাদের মতো একজন মুআল্লিমা দারুন নাজাতের মহিলা শাখায় পড়াচ্ছে। আজকে তাদের 14তম ক্লাস। মানে সারা বাংলাদেশে মুআল্লিমাদের খুব অভাব। এই অভাব কাটানোর জন্য দারুন নাজাত আলিয়া মাদ্রাসা শিক্ষাঙ্গনের মধ্যে হাতে গোনা 5টার একটা সর্বোচ্চ রেজাল্ট তারা করে, দাখিল আলিম ফাজিল কামিলে। ওইখানে মেয়েদেরকে শিখাবে আর ছেলেদেরকে শিখাবে। আমরা যারা শিখতেছি, শিখাইতেছি, এদের প্রতি আমার আস্থাটা কেমন? এরা কি 10 জন স্টুডেন্ট শেখানোর যোগ্যতা আছে? এরা তো ফাঁকি দেয়। মুআল্লিম কখন হয়? যখন আল্লাহ কবুল করে। আল্লাহ কবুল না করলে তো কেউ, টিচার যে কোনো কেউ, রাধা স্যারও টিচার হয়, রাধা স্যার হিন্দু স্যারও টিচার হয়, হয় না? অঙ্ক পড়াইব, সমাজ বিজ্ঞান পড়াইব, কৃষি পড়াইব। কৃষ্ণা বাবুও ডাক্তার হয়, ডাক্তার, টিচার, উকিল, হাকিম হইতে কোনো অসুবিধা নেই। কোরআনের টিচার হতে, দায়ী হতে অনেক কষ্ট। আবার কোরআনের দাওয়াতি কাজ করিয়া পরে 1 লাখ টাকা দেন। ওয়াজ করছি না, কন্টাক্ট হুজুর। কি হুজুর? এই জায়গাটায় একেবারে কোন প্রকার কনভেন্সহীন কাজ করা খুব কঠিন। 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন, আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো যারা শিখানোর পরিবর্তে, জানানোর পরিবর্তে বিনিময় নেয় না।
আমি তোমার কোরআন শিখাবো, 5,000 টাকা দিবা। তাইলে হুজুর কোরআন কে শিখাবে? কোরআনের তো কোনো মূল্য হয় না। ও ম্যাথের টিচারকে 2,000 দেয়, তার সাথে বেশি দিব। কিন্তু বললিয়া কেন? তুমি এখন তাকে ফ্রি পড়াও। ফ্রি পড়াইলে কি লাভ জানো? ও বড় হয়ে যখন সচিব হবে, এডিসি হবে, ওস্তাদজির কাছে এই যে এটা পড়ছি, এটা নামাজের মুসল্লা পাঠাবে, এটা লঙ্গি কিনে দিব, এরপরে দেখা করবো ওস্তাদজির মোবাইলটা নষ্ট হয়েছে, একটা মোবাইল পাঠিয়ে দিই, আমার তো নাই, আমার তো অনেক আছে। আর তুমি যদি না বেড়া হুজুরের স্বার্থপর, 3 দিন দেরি হয়েছে বেতনের টিয়ারে, কি যে করছে আমার লগে। এই যে মনে করো মেয়ে শিক্ষার্থী পড়ে কি লাভ? ওরা আমাকে কি দেবে? কোশ্চেন। ওরা আমাকে কিছু দেওয়ার দরকার নেই, ও কাউকে শিখিয়ে দিতে পারে না। কিন্তু যখন ও সকালে কোরআন পড়তে যাবে, তুমি একটু এদিকে মতো হচ্ছো শয়তানের লাগা দেশের। হ্যাঁ, এই সকালের কোরআন তেলাওয়াতের সময় মানে আরে ওস্তাদজি কত কথা কইছে, শিখি নাই, যা একটু টুকটাক পারি, এই জন্যই পারি। আল্লাহ হুজুরে শুনছি মরিয়া গেছে, মাফ করিয়ে দিও। এই অদূর ভবিষ্যতে, অনাগত ভবিষ্যৎ আসছে রে, আমি আমার ওস্তাদজির কাছে পড়ছি, ফর একমাত্র সন্তান পড়াইতেছি, আমার সব হচ্ছে না। আমি তো মরি আড্ডি গুড্ডি সব নদীতে মেঘনা নিয়ে গেছে, কিন্তু আমার সব হচ্ছে কিনা। এই জন্য আমার মনে হয় সবাইকে ওসিয়ত করবা যে আমার শিক্ষার্থীরা কমপক্ষে একজনকে ফ্রি পড়াবে। কি করবে? সে তার শিক্ষার্থীকে ওসিয়ত করবে একজনকে ফ্রি পড়ানোর জন্য। তাহলে তুমি মারা গেছো, কিয়ামত পর্যন্ত ফ্রির সওয়াব আসতে থাকবে। আমি যে কত মুআল্লিম বেশি পড়াইছি আমার হিসাব নেই, হয়তো 70-এর উপরে চলে গেছে। তো প্রত্যেক বেশি আমি ওসিয়ত করেছি। নসিহা কাকে বলে? যেটা এখন করা হলো নসিহা। ওসিয়ত কাকে বলে? জীবন মৃত্যু সন্ধিক্ষণে যা বলে, আমার ওই যে উত্তরদ্বারের জমিনটা মসজিদে দিয়ে দিও, ব্যাংকে কিছু টাকা আছে তুমি খাইয়া নিও, আর আমার ছেলেটার হাফেজ বানিয়ে, এইগুলো ওসিয়ত। মানে মরার আগে আগে যা করে। আর নসিহত কোনগুলো? মুরব্বীরা স্যাররা যেগুলো বলে, হ্যাঁ তুমি এখন বড় হয়েছো, শায়দ ট্রাই করে একটা ভার্সিটিতে, তুমি অনেক সৎ মানুষ, কখনো লঙ্গি পরবা না, আর দাড়িতে হাত দিবা না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইটস কল নাসিহা। এটা কি নাসিহা? আচ্ছা, আমরা লিখেছি র অক্ষরে, র বর্ণে, র বর্ণে কি হলে? জবর হলে। কি হলে? জবর হলে। তার পূর্বাক্ষরে জবর হলে, অথবা তার পূর্বাক্ষরে যদি জবর হয় অথবা পেশ হয়, কয়টা কথা? জবর হয় অথবা, তাহলে র কে কি করতে হবে? মোটা করে পড়তে হবে। এখন দেখো র এর উপরে পেশ হলো, রুবামা পড়েন, সবাই পড়েন রুবামা। পেশের উদাহরণ, জবরের উদাহরণ রব্বানা। কথা বলে কি মোটামুটি গিয়ার আছে না? রব্বানা। এখানে দেখো রয়ে জবর, রয়ে। এখন তার পূর্বাক্ষরের দিকে যাই। ওয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বলেন। ওয়া মুরসাহা। আচ্ছা, রয়ের পূর্বাক্ষরে পেশ, রয়ের পূর্বাক্ষরে জবর দরকার। বিহিজারা, তারমিহিম। তাও বলেন, তাও কেন হবে মোটা? জবরের কারণে। পূর্বাক্ষরে জবর, পূর্বাক্ষরে পেশ, রয়ে জবর, রয়ে পেশ। এখন পূর্বাক্ষরের ভিতরে আমরা ঢুকবো, এগুলো একটু আবার উচ্চারণ করেন। রুবানা। সালেহ আহমদ তাকরিমের তেলাওয়াত শুনছিলা? ওর র মোটা চিকন, একটু দেখো,
এই যে ছেলেটা চ্যাম্পিয়ন হয়েছে, সালেহ আহমদ তাকিম। তারকিম দেখবা ও রটাকে সুন্দর করে, সবার কিন্তু সব পড়া ভালো না, কোম্পানির সব ওষুধ ভালো না, স্কোয়ার নাম করেছে দুই একটা ওষুধে, ইবনে সিনা, এই দুই একটার কারণে সব ভালো চলে। এই আবু আব্দুল্লাহ কলেজ মনে করে সুনাম করছে, কয়েকটা ভালো স্টুডেন্ট একটা সময় ভালো করেছে। এরপরে জরিনা খরিনা নবীনা সবকে দখল বকর যা পরে জহির ময়ের রেজাল্ট এনে কেউ আর চায় না, ওই এক নামে খেয়ে গেছে। কথা বুঝেন নাই? এখন ও দেখবেন এই যে তিলাওয়াতের মধ্যে র পোর এটাকে অনেক সুন্দর করে ডাইস করে, আমাদের মুখটা থেকে ডাইস, আমরা যে কথা বলছি এটা তো ডাইস করার কারণে শব্দটা এমন করে বের হচ্ছে নাকি? ইট বানাইতে দেখছো, ইটের ডাইস থাকে, এটাকে খাপ বলে, কভার, মাটিটার মধ্যে ভরে চাপা দিয়ে সারিয়ে দেয়, বাস লেখা দেখে জিএম বিএম এইচএস, এটা ওখান থেকে চলে আসছে। এখন তোমার মুখটা হলো ডাইস মেশিন, যেমনি সাউন্ডটা তৈরি করবে এমনি কি হবে, বের হবে। এটা হলো ও বামা, ও বলেন ও বামা, রব্বানা, রব্বানা রাব্বানা একটাও না। ও বলেন র, এই তো জিহ্বা, এই জিহ্বা জবরের সময় জিহ্বাকে টান করবেন, মনে হয় আওয়াজটা এখানে টাচ করেছে। ও বানা রব্বানা মুরসাহা তাওমিহি, পূর্বাক্ষরে কি আছে আমরা দেখি, খ সিন র, পেশটা শুধু এখানে, এগুলাই কিচ্ছু নেই। খুস র, রয়ের পূর্বাক্ষরে পেশ অথবা জবর, ওই যে ওখানে তশকিল চলতে আছে, সিন হা র, শাহ র, বলেন শাহ র, শাহ র, খুস র। ওয়াকফের সময় মনে রাখবেন, ওয়াকফের সময় অক্ষরের একক উচ্চারিত হয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, কোন জের জবর পেশ হবে না, একক হবে ওয়াল ফাত, তাও গলায় চাপ দিয়ে হবে, গলায় চাপ দিয়ে না, নাসরুল্লাহি ওয়াল ফাত, আরে বাসায় কয়ে যে আরে অতি দ্রুত যেন নেকায় সম্পাদন করা হয়। ওয়াল ফাত, আচ্ছা ওয়াস্তাও, এই সূরার একটা আয়াত, ওয়াস্তাও ফির, আর কিছু নাই, কি আছে, ফির, কোন দিকে ফিরবে, ওয়াস্তাও ফির হ, এই হাঁটা গলা ছেড়ে দিয়ে, এটা গলা কি করে ছেড়ে দিয়ে, আর ফাত এই গলা এইটা চাপ দিয়ে, এই যদি এই অক্ষরটা না বলে অক্ষরটা তোমার বিরুদ্ধে মামলা করবো হাসরের ময়দানে, আল্লাহ পুরা নাসর পড়ছে আমারে পড়ে নেই, কি করবা, এক অক্ষরের মামলায় যা না বোঝা না তুমি না। তাহলে ওয়াল ফাত ওয়াস্তাগফিরহা, বলেন শাহরা, শাহরা, হুসরা। আলহামদুলিল্লাহ, আমরা
শেষ করেছি 14তম ক্লাস। আল্লাহ শব্দের লাম দেখো, আমরা শেড দেব, সেখানে র মোটা চিকন করে পড়ার নিয়ম পাবে 17-18টি। সব পড়া বোর্ডে লিখে পড়ানো সম্ভব না। আমি পথ দেখিয়েছি, এই পথে হাঁটলে রোদ পাবে, এই পথ কাদা পথ, এই পথ ভাঙ্গা ইট সলিং এর পথ। আমি পথ দেখিয়ে দিচ্ছি, তুমি কোন পথে হাঁটবে। মা, এই যে মা হাঁটা শেখায়, কিন্তু কোথায় যাবে হেঁটে মা বলে দেয় না, বুঝলে? মা খাওয়া শিখায়, এই যে কাটা বেছে বেছে। বড় হয়ে কয় লিটার মাছ খাবে, কেমনে কেমনে খাবে মা আর বলে দেয় না, মা শুধু শিখিয়ে দেয় এটা এভাবে খেতে হয়, এটা মজা, এটার নাম মাছ, এটার নাম গোস্ত। বাচ্চারা দেখবা যে জিজ্ঞেস করে এটা কি, এটা কি। আমার ছোট ছেলেটার বয়স হলো 1.5 বছর। এটা দেখে আব্বু এটা কি, এটা কি, ওর মা সারাদিন জবাব দিয়ে দিতে শেষ। এই শুধু প্রশ্ন এটা কি, এটা কি। তার মানে ওর জানার ইচ্ছেটার নাম কি, ও তো সব বলতে পারে না, এটা বলে আর কি। তো মা এভাবে শিখিয়ে দেয় এটার নাম এই, এটার নাম এই, এটা পথ। আমি বি পজিটিভ রক্ত মনে হয়, হ্যাঁ। তো আমরা হোয়াইট বোর্ডে তাকান, আমরা শুধু শিক্ষার্থীদেরকে মোটা করে পড়ার পদ্ধতি, চিকন করে পড়ার পদ্ধতির পথ ধরিয়ে দিয়েছি, বাকিটা সেটা আছে। এই ক্লাসের শেষে লেখা আছে দরুদ, জিকির, ইস্তিআনা সম্পর্কে আলোচনা, ঠিক আছে? আচ্ছা, প্রথম হলো কি দরুদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু পড়লেও কি হয়? পুরাটা দরুদ কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম হামিদুম মাজিদ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। দরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, দরুদ। এভাবে যেটা মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এনাফ। এই দরুদটা তুমি পড়তে পড়তে আসো, ব্যাগটা নিয়ে নিচের দিকে তাকিয়ে দরুদ পড়তে পড়তে আসো, তোমার কোনো ক্ষতি হবে না। ছেলেটা মনে করো যাচ্ছে রাস্তার পাশে দিয়ে, ও কি জানতো পিছনে ট্রাকের ব্রেক ফেল করবে, চাপা পড়ে মারা যাবে? জানতেই না। কিন্তু দরুদ পড়ার কারণে হইলো কি, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া এই ট্রাক্টরে এভাবে ফাটাই দিছে রাস্তার বাইরে, ও বাঁচিয়ে গেছে। দুর্লভ কিছু ঘটনা দেখবা, ভিডিও মোবাইলে দেখবা, যে অনেকেই একবারে 1 সুতা পাশ থেকে বেঁচে গেছে। এমন অসংখ্য ঘটনা বলি এক করে ওরা একটা মিউজিক বানায়। তাহলে এটা কেন হয়? এটা তো হতে পারতো, এটা এই জন্য হয়, হয়তো সে ভালো কোনো আমলে ছিল, দুরূদ পড়তেছিল, এই জন্য মেয়েরা আস্তে আস্তে দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। বাসা থেকে বের হয়ে বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আর দুরূদ পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়া মনে মুখস্থ হয় না, ভুলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। গুনাহের কারণে মেধা কমে যায়, গুনাহের কারণে মিথ্যা বললে মেধা কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায় মিথ্যা বললে, গুনার কাজ করলে, আর হারাম বক্ষণ করলে। 3 কারণে মেধা লোপ পায়। কয় কারণে? গুনাহ করলে, গুনাহের কাজ, মিথ্যা বললে, আর হারাম বক্ষণ করলে। ওর পকেটের জিনিস চুরি করে তুমি খেলে কি হারাম বক্ষণ করেছো? আমি জিজ্ঞেস করে নি তোমার কে কে খায়? আচ্ছা, তাহলে ওই সময় পরে রব্বি জিদনি ইলমা। তোমাকে খারাপ কথা মনে পড়েছে, বারবার খারাপ আয়াত, বারবার খারাপ কথা মনে আসছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এটা যেন আমার মনে না আসে। হুজুর দুশ্চিন্তা, আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? পুরা রাত ঘুম যেতে পারিনি, খালি স্বপ্ন আর স্বপ্ন। পুরা রাতে বিমান চালাইছে, ঘুম থেকে উঠছে আমার ঘুম পুরা নাই, বিমানে তো চালাইছে, ঘুম পুরা হয় নাই। এই জন্য ঘুমানোর সময় বিসমিকা আমুতু ওয়া আহইয়া আয়াতুল কুরসি পড়বেন, সূরা নাস ফালাক পরে হাতে ফু দিয়ে এই হাত একেবারে পায়ের তালু পর্যন্ত পৌঁছে দিবেন, ঘুমিয়ে যাবেন ডান কাতে। মনে থাকবে?
কোনো অর্থ সমর্থতা সচ্ছলতা সংকীর্ণ হয়ে আসছে, তাহলে ঘরে যদি দেখেন মাকড়সার জাল আছে, ওই যে এগুলো সব দূর করে দিবেন। কারণ মুফাসসিরিন ইকরাম লিখেছেন যে এই ঘরে মাকড়সার জাল আছে, ওই ঘর থেকে আল্লাহ বারাকাহ তুলে নিয়ে যান। সংকীর্ণতা তৈরি হয়। কি তৈরি হয়? সাপের বাচ্চা, যে কোনো মা তো ডিম থেকে বাচ্চা দিছে না, এটা কি মারা ঠিক হবে? ঠিক হবে। অতএব এই সাপের বাচ্চা নিয়ে ঘুমাইতে হবে। আবার সুন্নতের মধ্যে গেছে। তোমাদের এলাকায় ফতুয়ার জ্বালায় আমি কোনো মানে নামাজি মনে করব না। এটা হারাম, ওইটা হালাল। মহিলারা মসজিদে আসলে ফেতনা। আরে আল্লাহ রে, এই দৌলত খাওয়া চললে তোমরা ফতুয়া দিয়ে গাড়ি এলেছো। হ্যাঁ, অসুবিধা নেই, ঘুমের মধ্যে কথা বলবো, হাঁটবো, ক্রিকেট খেলবো, সমস্যা নেই। ঘুমের মধ্যে যারা কথা বলে, এই যে ফিসাবের দিকে দেখান, ঘুমের মধ্যে যারা এমনি কথা বলে, দিনে মনে করে কুতকুত খেলছে, রাইতো খেলতে আছে। যদি এমন হয় তাহলে এইটার সমাধান হলো তিনি নিজে নেক আমল বাড়িয়ে দিবেন, সময় অপচয় কমায় দিবেন। কারণ হায়াত তো এতটুকু, আমি কত চাল ডাল পানি খাবো এটা আল্লাহর থেকে নির্ধারিত। সংসার জীবন আমার কতদিন এটাও নির্ধারিত। অতএব আমার আমল নামার হিসাব আল্লাহ আমার থেকে নেবে না, নাকি আমার বান্ধবী জেসমিন থেকে নিব? ঠিক আছে। আচ্ছা, আমরা দরুদ সম্পর্কে বললাম। ইস্তিআনা চাওয়া, রব্বানা আতিনা, আল্লাহ আমারে দেন, ফিদ দুনিয়া, দুনিয়াতের মধ্যে হাসানা। হাসানা মানে সুন্দর, সচ্ছলতা। হাসানা মানে আবার হাসিনা না। অফিল আখিরাতে, আল্লাহ আখিরাতে আমারে হাসানা দান করেন। তাহলে দুনিয়াতে হাসানা কি? আল্লাহ আমি যেন এটা কম শোনেন, ওর মানে ঐশ্বরিক চিন্তা জমা হয়, আমি যা বলি এটা বাড়িয়ে দেয়া। তাহলে আমরা চাইবো কার কাছে? রাসূল যখন কোন সহযোগিতা দরকার আল্লাহর কাছে চাইবে, আল্লাহ সব দিবেন। রাতের 2 ভাগ চলে গেলে 3য় ভাগে আল্লাহ নিচের আসমানে নেমে আসেন, এসে জিজ্ঞেস করেন পরের এক্সাম্পল গুলো কোথায়? লেখো না কেন? কিন্তু এখনো কথা বলছো, মরার পরে লিখবো নাকি? কাদের রিজিকের অভাব বলো, আমি রিজিকের অভাব পূরণ করে দেব। কার কিসের অভাব বলো, অভাব দূর করে দেব। সে সময়তে টান টান করে ঘুমায়, কম্বল নিচে পড়িয়া গেলে টান দিয়া ফজরও দিছি আগে শেষ। অথচ আল্লাহ ডাকে ওঠো। এই জন্য আমার মনে হয় মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বা। তাহাজ্জুদ পড়া একটা বিষয়, একটা কঠিন কাজ না। অনেক সময় রাত 3টার সময় ওয়াশরুমে যাও না, একদম নিয়ত করে উজু করে লেবা, 2 রাকাত নামাজ, আল্লাহ আমার মাফ করে দেন। কলেজে কত চক্কি বক্কি করছি, কত বলার মন ভাঙ্গিয়ে দিছি, আর কত ছেলেরা কত মেয়েদের সাথে ওয়াদা বরখেলাপ করছি, হয়েছে না? তুমি বলো বা না বলো, হয়েছে তো, অল্প হোক বেশি হোক হয়েছে তো। কতজন রে কত ওয়াদা দিয়া মরে খাড়া করে তৈরি করছে। আল্লাহ আমারে তুমি ছাড়া কেউ মাফ করতে পারবো না। বাস, কত চালাকি করছি, টিচারের লগে ক্লাসে ভাব দেখেছি, কিন্তু শেষমেশ 0। আল্লাহ আমারে মাফ করিয়ে দেন। এখন মাফ করতে পারেন কে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, বেশি বেশি দূরত্ব তেলাওয়াত করবো। আমাদের 14তম ক্লাস শেষ। আমরা কি সূরা? কাফিরুন মাস, আজকে মাস শেষ দিক করবা। হ্যাঁ, একটা দোয়া এমন আছে, এই দোয়াটা পড়ার আগে একটা কাজ করতে হইব। কি কাজ জানো? এই দোয়াটা পড়ার আগে 2 প্যাকেট ইন্দুরের ওষুধ কিনে 1 গ্লাস পানির মধ্যে গুলিয়ে খাইয়া নিতে হইব। এরপরে যত দোয়া করবা সব কবুল হয়ে যাব। কোরআন আমাদেরকে বলছে বাবা মা সন্তানদেরকে যদি কোনো পাপের কথা বলে সেটাও যেন না মানে। ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। বাবা মার এত অবদান, কোরআনের আয়াত, বাবা মার এত অবদান,
কিন্তু বাবা বলছে শিরিক করো, মানা যাবে না। ক্লাস নাম্বার কত? 15 লিখছেন সবাই? ক্লাস নাম্বার 15 লিখেছেন? আমরা লিখবো মাদ শিক্ষা। কি শিক্ষা? আমরা যেভাবে লিখি ঠিক সেভাবে লিখবেন, মাদ শিক্ষা। না, মদ বলিনি একদিনও। এই যে আরবিতে দেখো, আরবিতে মাদ্দুন, মাদ শিক্ষা। মাদের হরফ 3টি, আলিফ, ওয়াও, এই অপশন তো খুব সোজা, চলে যাওয়ার অপশন আছে, তাদের কথা কেন? আমি কোনো অভিযোগ শোনার জন্য আসিনি। মাদ, মাদ এর হরফ কয়টি? আলিফ ওয়া ইয়া। মাদ, মাদ অর্থ দীর্ঘ করা। মাদ অর্থ কি? লম্বা করা, লম্বা করা, টেনে পড়া, আরো অনেক কিছু হতে পারে। মাদ অর্থ দীর্ঘ করা, লম্বা করা, টেনে পড়া। আচ্ছা, মাদ এর প্রকারভেদ: 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, 5 আলিফ। এবছর আমরা 5 আলিফ করছি, আগামী বছর আরো বাড়াইতে পারি, দেখো। আচ্ছা, 1 আলিফের মাদগুলো আমরা সহজে শিখাবো কিভাবে। ওই যে মনে আছে কিনা কারাজের কারাজবরুলটা? বেশ, লেখবা লাহু, বিহি, আল্লাহু। কয় আলিফ? এবার এখানে লিখবা বাবিবু। তার মানে কি? জবরের বাম পাশে, জেরের বাম পাশে, পেশের বাম পাশে, আর মদের হরফ তো এমনি আছে বেড়া। থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, থাকলে বাবিবু। এই স্লোগানটা মনে রাখবেন, তাইলে কথা বলতে এটার দিকে তাকিয়ে বলবেন। জবরের বাম পাশে কালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা, পেশের বাম পাশে জজমওয়ালা, থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, বাস। এই সব কথা আপনি বোর্ডে না লিখে এভাবে এক্সাম্পল করবেন। একবারে ওকে বলবেন, তোমরা সবাই লিখছো? এই মাদগুলোকে মাদ্দে আসলি, মাদ্দে তবাই, মাদ্দে ফারঈ, এরকম অনেক ডট ডট নাম বলে। আচ্ছা, মাদের হরফ নাই কিন্তু তারপরে 1 আলিফ টান। এই যে বাইত, এই সব কয়ে দেয়। বাইত বলেন, খৌফ। কোন সূত্রের কারণে আমি টেনেছি? পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া হলে টানবো, কিন্তু এখন টানছি কা। আবার জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে টানলাম কেন? এই ব্যতিক্রম টানবো, এইটাও 1 আলিফ টান। শেষে বাসায় যাওয়ার সময় বলবো ইহাকে মাদ্দে লিন বলে। আগে বলবো না, মনে থাকবে? আরে আল্লাহ যদি কথাটি বন্ধ করে দিত। তাহলে আমাদের এই 1 আলিফের প্যাটার্ন, আবার এই 1 আলিফের প্যাটার্ন। এখানে তুমি মনে করো যে আযাবুন আলীম, এই যে আলিম আমি বললাম, এই দেখো আলিম টানলাম না, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই জন্য 1 আলিফ টানছি। ওয়াকফের জায়গা হলে ভিন্ন নিয়ম পরে বলছি। আচ্ছা, 1 আলিফের মাদ মোটামুটি হয়েছে। সিমটম দেখে মাদ চিনা যায়। নিচে খারা আলিফ, নিচে তাসদিদের নিচে খারা আলিফ হয় না, সেটা বলছি। খারা আলিফ না, খারা জের, খারা ফেস যারা কয় জাতি কি বলবে আর। সিমটম দেখে মাদ চেনা যায়। উপরেরটা কয় আলিফ, নিচেরটা। এটার এক্সাম্পল দিবে এবার। এটার এক্সাম্পল হলো শাআ, কয় আলিফ টান? এটার সংজ্ঞা হলো আমি এই টান দেখে টানলাম,
সিমটম দেখে কি করলাম, টানলাম। কিন্তু আমি আরেকটা সংজ্ঞা আছে কি, মাদের হরফ এখানে কোনটা, আলিফ। মাদের হরফের পর একই বাক্যে হামজা আসলে কয় বাক্যে, মাদ্দে মুত্তাসিল কি হয়, আবার মুনফাসিল হলো মাদের হরফের পর দ্বিতীয় বাক্যে হামজা আসলে, যেমন মা ও জিলা, ও মা একটা শব্দ উনজিলা, যার কারণে কি হলো, মাদ্দে মুনফাসিল হলো, 3 আলিফ হলো, এটা হলো 4 আলিফ। আরো কথা আছে, কি কথা, মানে একটা অঙ্ক 3 ভাবে করা যায়, যে কোনো ভাবে ফলাফল মিললে অঙ্ক ঠিক না। মাদের হরফের পর ছোট হামজা হইলে মুত্তাসিল 4 আলিফ, আর বড় লম্বা হামজা হইলে মুনফাসিল 3 আলিফ। বোঝা গেল? বুঝো না, কোথায় ছিল, এদিকে দেওয়া ছিল, মন ছিল না। আচ্ছা, এটা কয় আলিফ বলেছি আমরা, এটা হচ্ছে সিমটম অফ মাদ, মাদের symptom। আরো সিমটম আছে কি জানো, এই যে কয় আলিফ, পরীক্ষায় আসবে কয় আলিফ, 1 2 3 লেখা, 1 আলিফে টিক চিহ্ন দিবা। পরীক্ষায় আসবে কয় আলিফ, পরীক্ষায় আসবে কয় আলিফ, এই যদি হয় 1 আলিফ, 4 আলিফ, 3 আলিফ। এখন এইসব সংজ্ঞা ছাড়াও যেই বর্ণের উপরে এমন টান দেওয়া আছে, যেমন আইন সিন কফ ইয়াসিন, এটা আছে ওখানে, ইয়ার উপরে 1 আলিফ, ইয়াসিন লিখে দেখাবো, আর চাচার নাম আবার ইয়াসিন, সমস্যা হইল এই ইয়া, এই হলো সিন। এবার পড়েন তো, ইয়ার মধ্যে সারি মারিয়ে দিছে, ইয়া কয় আলিফ, ইয়াসিন, অথচ এই আল্লাহর বান্দা ইয়াসিন মেয়ে দিকে না না, ইয়াসিন, এদিকে আসো। আচ্ছা, আমরা আরো দেখাই, কোনো এক্সকিউজ নেই। আমি যদি এটা আরবি ভাষা ধরে নেই, হক আদায় করতে হবে, কোনো এক্সকিউজ নাই। আচ্ছা, এইদিকে দেখান, ওই যে আমি যা লিখি পড়েন তো, পড়েন। মায়া কয় আলিফ টান কেন, জবরের বাম পাশে খালি আলিফ। শাহ কয় আলিফ টান কেন, আচ্ছা আল্লাহ কয় আলিফ টান কেন, এবার আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আমার মাশাআল্লাহ কি হয়েছে, কেমনে হবে বলো, হয় না, 0 নাম্বার। মাশাআল্লাহ, এটা পড়েন, বলেন। ইনশাআল্লাহ তোর মরা দাওয়াতে যাবো। এটা কত সহজে বললো না, আসলে কি হয়েছে আমাদের বড়াটা। আসেন, এখানে কয় আলিফের গণনা, শাহ কয় আলিফ টান, আল্লাহ কয় আলিফ টান, 1 আর 4 হইল 5 6 অক্ষর তো বলতেই হবে, 6 আলিফের টান। ইনশাআল্লাহ,
ইনশাল্লাহ ইনশাল্লাহ বলবেন আর বলবেন। আপনারা যদি এরকম দূরত্বে এমন দূরত্ব ইনশাল্লাহ পড়লে কোরআন আপনার বিরুদ্ধে লানত করবে, অভিসম্পাত করবে কোরআন যে আমাকে পড়ে নেয়। মনে থাকবে ইনশাল্লাহ। কাল তোর লাগে বিড়ি খেতে যাবো, নদীর বার ঘুরতে যাবো। ইনশাল্লাহ কি হয়েছে? আচ্ছা, এই মরিয়া যাওয়ার পরে সিমলায় মাইকে যা ঘোষণা হবে এটার লেখি আমরা। আচ্ছা খারাপ ফেরাউনের নাম কে না জানে? আচ্ছা এটা বলেন তো, বলেন ইন্না 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 করিতাম। আরে সবাই একটু মনোযোগে উত্তর দেন। ইন গুন্না কয়ালিফ, না কয়ালিফ টান, তাহলে এটার মধ্যে দুই আলিফ। ইন্না লিল্লাহ কয়ালিফ টান, ওয়া ইন কয়ালিফ টান, না কয়ালিফ টান, চার আলিফ। ইলাইহি র কয়ালিফ টান, জিউন কয়ালিফ টান, এটা মধ্যে আর এস তিন আলিফ টান। আয়াতের শেষ মাইকিং করতে যে সলিমুদ্দিন বলা কল্যামরে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব গত রাত 3টার সময় নিজ গৃহে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তো আর কোরআন পড়ে নাই, পড়ছে কাগজে লেখা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ দৌলত খান মডেল মসজিদের নিচে সকাল 8টায় পড়া হবে। এই আয়াতটা সে যতবার তেলাওয়াত করেছে ততবার কি হয়েছে? এবার শুনেন ইন্না লিল্লাহ, আমার থেকে শুনেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, পড়েন তো। আরেকজনে রাজিউন। তাহলে এবার ছেলেরা বলবে এবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসিয়ত করবা আমার মনের পরে এইভাবে যদি শুদ্ধ করে কেউ বলতে পারে এর দিয়ে মাইকিং করে বানাইলে না। হ্যাঁ মানে গায়ে পড়িয়া ঝগড়া করে এমন মহিলা আছে না বাংলাদেশে? এটা না বলে বছর ঝগড়ি, মানে বছরে এক মহিলার গল্প শোনেন। এক মহিলায় আজকে ভালো থাকলে কালকে আবার ঝগড়া করতে। এলাকাবাসী মনে করতো আজকে যেহেতু ঝগড়া হয়েছে কালকে আলহামদুলিল্লাহ আমরা শান্তিতে থাকবো। এই মহিলার ঘরে একটা বাচ্চা হয়েছে, এইটা প্রতিদিন ঝগড়া করে। ওটা হলো 6 মাস ঝগড়ি, এটা হলো কি বছর ঝগড়ি। আল্লাহ এমন এটাকে আপনাদের ইবাদত করুন। আমিন। আরেকবার বলেন ইন্না লিল্লাহ বলেন। সুন্দর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ওয়া ইন্না যেন কয়ালি, আবার বলো। হ্যাঁ, এটা হননি আমার মারা দিতে মন চায়। ধরেন إنا لله وإنا إليه راجعون এই ডেটা ঠিক আছে মোটামুটি। إنا لله وإنا إليه راجعون এটা ফিস সাহেব স্টাইলে হয়েছে। বলেন। তুমি বলো, আর ওরা স্টপ, তুমি বলো। إنا لله وإنا إليه راجعون ما شاء ভয় পাইতেছে? আজকে কি নতুন? আচ্ছা, ইন্না লিল্লাহ শুধু মরার দোয়া না, এটা মনে রাখতে হবে। ইন্না লিল্লাহ যে কোনো মুসিবতের দোয়া আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর দিকে অবশ্যই ফিরে যাব। নিশ্চয়ই আমরা, এবং ওয়া মানে এবং, আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ ফিরিয়ে দিবেন। আচ্ছা যাক, এটা মরার দোয়া নয়। এই আয়াতের প্রথম থেকে আমরা জানি আল্লাহ বলছেন ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তোমরা কোনো মুসিবতে পড়ো তখন তোমরা এই কথা বলো। মুসিবত মানে মুসিবত, বিপদে পড়ো। আচ্ছা, তাহলে মাদ কয়টা শিখলাম? এক আলিফ 4 প্রকার হতে পারে। কয় প্রকার? আচ্ছা, 3 আলিফ মাদ 1 প্রকার শিখলাম, আর আয়াতের শেষে মাদ্দে আরেস 2টা শিখলাম। 4 আলিফের মাদ আমরা এখান থেকে মাদ্দে মুত্তাসিল শিখলাম। আর একটা বলেছে এই মাদ্দে লাজিম কালিমে মুসাক্কাল, কালিমে মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল আর মুখাফফাফ। এখন হরফ কাকে বলে? যেখানে ওয়ার্ড ভাঙা ভাঙা, ওয়ার্ডের উপরে এমন দাগ দেওয়া, যেমন কফ ওয়াল কুরআনিল মাজিদ, এটা মাদ্দে লাজিম হারফি, হরফ। হরফ মানে বাক্য। কালিমি কাকে বলে? যেটা বাক্য সেটাকে কালিমি বলে। কাফ হা ইয়া আইন সাদ, এটা একটা হরফের মধ্যে, বাক্যের মধ্যে হয়েছে, বাক্য কালিমি। মাদ সম্পর্কে আমরা পরে আবার ক্লাসে রিভিশন আছে। আমরা এই ক্লাসটা শেষ করি, তারপর আমরা একটু বিরতিতে যাব। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন এই ক্লাসের শেষে মাসনুন দোয়া, সাদাকা, মোনাজাত, সাথে সূরা কাউসার ও সূরা মাউন শিক্ষা। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজের পরে কোনো দোয়া নেই, মানে হাত উঠে কোনো দোয়া নেই। এই ফতোয়া দেওয়ার পরে আমাদের মুসল্লিরা, ইমাম সাহেব বসে থাকলেও মুসল্লিরা পিছন, হুজুরের এরকম পিছন দিক দেখে চলিয়া যায়। কারণ হুজুর আপনি আমাকে কিছুই করতে পারবেন না, যাই গিয়া। ফতোয়াটা কারা দিয়েছি? আমরা ফতোয়া দিয়েছি কি ফরজ নামাজের পরে হাত উঠে কোনো দোয়া নেই। এই ফতোয়া দেওয়ার পরে মুসল্লি ফজরের পরে এমন করে আমার দিকে, আমার আসরের পরে এমন করে,
আমার কথায় বসে না, কারণ হে জানে নামাজি সারি রাত দোয়া মনে হচ্ছে নামাজের অংশ নেই, আবার জিগায়। তাহলে কি করা দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর ঘুরে বসতেন সাহাবায়ে কেরামের দিকে। ইসমাইল আসছো, এই আবু হুরায়রা আজকে কোথায়? আনাসকে দেখছি না কেন? এই উম্মে আয়মান কোথায়? পিছনে মহিলাদের কাতার, নবীর নামাজের পিছনে মা বোনদের কাতার। প্রথম কাতার হচ্ছে যুবকদের, পরের কাতার আরেকটু বয়স্ক, শেষের কাতার বেশি বয়স্কদের। শয়তান যাতে ভর করতে না পারে। রাসূল জিজ্ঞেস করতেন, এই আমার এই যে আবু আইয়ুব আল আনসারী কোথায় যেন? আল্লাহ নবী, সে তো খুব অসুস্থ, এই চলো সবাই মিলে দেখতে যাই। আল্লাহ নবী সুন্নত পড়ার আগে ওই অসুস্থ রোগীকে দেখতে যাওয়াকে প্রাধান্য দিতেন। মনে থাকবে কথা? অসুস্থ রোগীকে দেখতে যাওয়া বড় সুন্নত না? আর আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম কখনো মসজিদে গিয়ে সুন্নত পড়তেন না, সুন্নত পড়তেন বাসায়। জোহরের আগের পরের সুন্নত, জুমার আগের পরের সুন্নত। এখন কয়েতে মসজিদে সুন্নত পড়ে দেখছে, সুন্নতের প্রতি কোনো খেয়াল নাই, হুজুরের সুন্নত পড়েই না, হুজুরের সুন্নত পড়েই না। অথচ এই বাটফার হাদিস পড়ছে ভুয়া। এই একটা ফাগরি এনে বাচ্চা রুমাল কাফাল নেই মারছে, দাওরা পরে আটটা উঠে দোয়ানে যা। এখন বক্তব্য হলো, হাদিস পড়লে তো আমি হাদিসের প্রতি আমল করতাম না। আল্লাহ নবী সুন্নত ঘরে বললে আপনার ঘরকে নাফাক বেশি। প্রত্যেকের ঘরে নির্দিষ্ট জায়গায় নামাজের জায়গা থাকা দরকার। এটা আমার আম্মুর প্রেয়ার রুম, এখানে আমার বোন নামাজ পড়ে, এই জায়গাটা সংরক্ষিত, আমরা কেউ যাব না। এটা তো হওয়া দরকার ছিল। আমার ঘরে ডাইনিং টেবিল আছে, ওয়াশরুম আছে, বেডরুম আছে, কিচেন রুম আছে, ড্রয়িং, কত সিবা সাবা রুম নাম দিলাম, কিন্তু কোনো প্রেয়ার রুম নাই। এই জন্য আমার মনে হয় যে যেমনি ঘর বানাও আর ফ্ল্যাট বানাও, নামাজের একটা জায়গা রাখবা। মনে থাকবে ইনশাআল্লাহ। পুরা ঘরে বাচ্চায় প্রস্রাব করে, ওই রুমে কেউ যায় না, ওযু করে যেন নামাজটা পড়া যায়। মন চাইলে তো 2 রাকাত নামাজ পড়ার দরকার হলে পড়া যায়। কি এখন একটা বাকি আছে, ধাক্কা দিয়ে বের করে দাও। এটা ছাড়া কি আর কিছু আছে? আমার কাছে এর চাইতে খারাপ কোনো কথা আর মনে নেই। মানে শাসন করার সর্বশেষ দেওয়ালে ছিল এই ডান নেই। আমরা এই ক্লাসে আমরা কি শিখছিলাম? না, মোনাজাত দেওয়ার আগে এভাবে, এই যে এই আঙ্গুল মেলাবেন। আপনারা শিখবেন না শিখাবেন? একদম সাইলেন্ট, কোনো কথা নেই, ফ্লাইট মোডে থাকবেন। হাত উঠবে এই কাঁধ বরাবর। কোন বরাবর? মা বোনরা কাপড়ের নিচে দিয়ে হাত তুলবেন, এটাও তাদের পর্দার অন্তর্ভুক্ত। আর তারা যদি এত উঁচু করে হাত তোলেন, পর্দায় অসুবিধা হতে পারে। হিজাব থাকুক, নেকাব যেটাই থাকুক, পর্দার ভিতরে দিয়ে আল্লাহুম্মা আমিন। মনে মনে ভাববেন, এটা আমার জীবনের শেষ দোয়া, এটা আমার জীবনের। তাহলে দোয়াটা সুন্দর হবে। দোয়া পড়ার জন্য কোরআনে অসংখ্য আয়াত আছে, আল্লাহ নবীর হাদিস আছে, সেখান থেকে দোয়া পড়বো। আরবি দোয়া মনে না করলে বাংলায়, আল্লাহ আমার 3টা ফোলা দেন, 4টা মায়া দেন, আল্লাহ আমার একটা ভালো বউ দান করেন। আল্লাহ কত দুষ্টামি করছি, এইভাবে করে দোয়া করে রহমাতিকা ইয়া। আর যে কোনো ভাষায় দোয়া করলেই হবে, কোনো অসুবিধা নেই।